হাবু রে হাবু তোর বন্ধু লাগে হাবু হাবু কাজল আরিফিন অমি পরিচালিত জনপ্রিয় সিরিয়াল ব্যাচেলর পয়েন্টে অভিনয় করে সবার কাছে পরিচিতি পেয়েছেন শিমুল শর্মা। এই সিরিয়ালে শিমুলকে দেখা যায় কাবিলার নোয়াখালীর ক্রাইম পার্টনার ও এলাকার ছোট ভাইয়ের চরিত্রে। নির্মাতা অমির সহকারী থেকে অভিনয়ে সুযোগ পেয়েছিলেন শিমুল। অন্যান্য চরিত্রের মতো এই চরিত্রটিও দর্শকদের কাছে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে সিজন 5 প্রচার হচ্ছে। এরই মধ্যে গুঞ্জন উঠেছে ব্যাচেলর পয়েন্ট এর আগামী পর্বগুলোতে হয়তো শিমুলকে আর নাও দেখা যেতে পারে। কদিন আগে ব্যাচেলর পয়েন্ট সংবাদ সম্মেলনে অন্যান্য শিল্পীরা থাকলেও ছিলেন না শিমুল, এমনকি সম্প্রতি প্রকাশিত পোস্টারগুলোতেও তিনি নেই। সিজন 5 ইতিমধ্যে এপিসোড প্রচার হয়েছে। যারা দেখছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন শিমুলকে বাদ দেওয়া হচ্ছে। সত্যি কি শিমুল বাদ পড়ছেন? এ বিষয়ে অভিনেতা নিজেই বলেন, গল্পের প্রয়োজনে আমাকে রাখা হয়েছিল। যেহেতু কাবিলা ভাইয়ের আম্মা অসুস্থ, এই কারণে গল্পের প্রয়োজনে আমাকে নোয়াখালী যেতে হচ্ছে। আগামীতে আবার প্রয়োজন হলে আমি ব্যাচেলর পয়েন্টে আসব। তিনি আরও বলেন, আমি নিজেকে অমি ভাইয়ের টিমের বাইরে কেউ মনে করি না। ব্যক্তিগতভাবে এখন আমি নিজেকে সময় দিচ্ছি। যেহেতু আমি অভিনেতার আগে নির্মাতা হতে চেয়েছি, এই প্ল্যান নিয়ে এগোচ্ছি। কয়েক জায়গায় কথা হয়েছে, এরই মধ্যে অন্য একটি কন্টেন্টে অভিনয় করছি। পোস্ট প্রোডাকশন চলছে। কিছুদিনের মধ্যে এই কন্টেন্টটি বঙ্গতে রিলিজ হবে। শিমুলের না থাকা নিয়ে নির্মাতা অমি জানান, গত 8 বছর ব্যাচেলর পয়েন্ট তার নিজস্ব ধারাবাহিকতা বজায় রেখে গল্প এগিয়ে চলেছে। এখানে অনেকে আসবে আবার যাবে, অনেকে নতুন চরিত্র তৈরি হবে, এটাই স্বাভাবিক। সম্পূর্ণটা নির্ভর করে গল্পের উপর। এখানে কাউকে জোর করে সরিয়ে দেওয়া বা যোগ করার সুযোগ নাই। গল্প প্রয়োজন মনে করলে এখানে যে কেউ আসতে পারে। 8 বছর আগে ছোট পরিসরে শুরু হয়েছিল ব্যাচেলর পয়েন্ট। প্রচারের পর এই সিরিয়ালটি তুমুলভাবে জনপ্রিয় হয়ে ওঠে। এ কারণে প্রতিটি সিজনই নির্মাতা অমি চ্যালেঞ্জ নিয়ে সাফল্য পেয়েছেন। বর্তমানে বঙ্গ অ্যাপ, বুম ফিল্মস এবং চ্যানেল আই 3টি মাধ্যমেই সিরিয়ালটি প্রচার হচ্ছে। নতুন সিজন নিয়ে শুরুতে অনেকে মিশ্র প্রতিক্রিয়া জানালেও ধীরে ধীরে এপিসোডগুলো জমে উঠেছে। ইতিমধ্যে দীর্ঘ বিরতি কাটিয়ে আবার ফিরে এসেছে নেহাল চরিত্র, যেখানে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। নির্মাতা আমি আরও জানান, যখন কোনো সিজন শুরু করি নির্দিষ্ট আপ কিংবা ডাউন এমন গ্রাফ থাকে। গল্প, চিত্রনাট্য সব কিছুই আমি নিজেই ডিজাইন করি। সেখানে কোনো এপিসোডে মজা একটু কম থাকে, আবার কোনো এপিসোডে সুপার মজা থাকে, কারণ একই রকম কোনো কিছুই ভালো লাগে না। দেখুন, মানুষের জীবনে পরিবর্তন আসল সত্য। 5 বছর আগে কাবিলা পাশা কেমন ছিল, পরিবর্তনের কারণে তাদের সব কিছু বদলে গেছে। সামনের এপিসোডগুলোতে দর্শক বলতে পারে কখনো এত বাজে কিছু দেখতে পায় নাই, আবার 2 এপিসোড পরেই হয়তো বলবে এমন দারুণ এপিসোড আর হয়নি।